হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। ভিডিওটি শুরু করার আগে সকলকে জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে শুভ মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পৌষ মাসের শেষে একটু পাটিসাপটা পুলি পিঠে বাঙালির একটি বড় আবেগ। তাই আজ আপনাদেরকে আমি আর আমার শাশুড়ি মা মিলে কীভাবে এক নতুন পদ্ধতির মাধ্যমে পাটিসাপটা ও পুলি পিঠে তৈরি করা হয় সেটাই শেয়ার করব। তো আজকের আমাদের রেসিপিগুলো হলো দুধ পুলি, সিদ্ধ পুলি, পাটিসাপটা ও নারকেল নাড়ু। প্রথমে একটা প্যানে 1 কাপ দুধ দিয়ে নিলাম। এরপর মাখা সন্দেশ আর কুড়োনো নারকেলটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটাও দুধের সাথে অ্যাড করে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে দুধের সাথে এই নারকেল আর মাখা সন্দেশটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এরপর অ্যাড করলাম 1 কাপ মতো ঝোলা গুড়। গুড়ের সাথে এই পুরটাকেও ভালো করে মিক্সড করে নিতে হবে। পুরটা ততক্ষণ অবধি রেডি করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরটার মধ্যে কোনো জল জল ভাব না থাকে। নাড়তে নাড়তে দেখবেন পুরটা অনেকটা বেশি ড্রাই হয়ে গেছে আর যে জলা ভাবটা সেটাও শুকিয়ে এসছে, তার মানে আপনার পুরটা একেবারে রেডি। তো আমরা এখন দুধ পুলি তৈরি করব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ মতো সুজি। আজ আমরা সুজি দিয়েই দুধ পুলিটা তৈরি করছি, এটা কিন্তু চালের নয়। তাই সুজি দিয়ে কিভাবে এই পুলিটা তৈরি হয় সেটাই কিন্তু আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এরপর অ্যাড করছি সামান্য একটু নুন, আর দিলাম 2 কাপ মতো জল। এরপর ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়াতে নাড়াতেই দেখবেন জলটা শুকিয়ে যাচ্ছে আর একটা ডো তৈরি হয়ে আসছে এবং নিজে নিজেই কড়াই থেকে উঠে আসছে। এরপর একটা পাত্রে ওটা নামিয়ে রেখে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এরপর ছোট ছোট করে লেচি তৈরি করে নিলাম। এরপর একটা বোল শেপ দিয়ে তার মধ্যে খানিকটা পুর দিয়ে আঙুলের হালকা প্রেসার দিয়ে দুদিকের মুখটা ভালো করে চেপে দিলাম যাতে করে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবেই আমি পুলিগুলো তৈরি করে নিলাম। আর আপনারা যদি চান আরও অন্য ধরনেরও শেপ কিন্তু দিতে পারেন। খুব সাবধানে এগুলো করবেন আর লেচিগুলো একটু যতটা পারবেন বড় নেবেন, যেহেতু এটা সুজির, চালের নয়, তাই জন্য কিন্তু ফেটে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। আর ভাঁজগুলো কিন্তু খুব ভালোভাবে দেবেন যাতে করে পুরটা বেরিয়ে না আসে। তো দেখুন আমার সব পুলিগুলো শেপ দেওয়া রেডি। এখন এবারে দুধে সেদ্ধ করার জন্য প্রথমেই আমি একটা প্যানে প্রায় 1.5 লিটার মতো দুধ ওভেনে বসিয়ে দিয়েছি গরম করতে। এর মধ্যে 3টে ছোট ছোট টুকরো করে পাটালি আমি ভেঙে দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার পাটালিগুলোকে, যতক্ষণ না পর্যন্ত পাটালিগুলো পুরো গুলে না যায়। দেখবেন অটোমেটিক দুধের কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবং ফোটানোর পর একটা সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এরপরে পুলিগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এবং ভালো করে ফুটিয়ে নেব 5 মিনিট মতো।
ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে, যেন কোনো অবস্থাতেই ভেতরটা কাঁচা না থাকে। যখন ফুটবে তখন ভাববেন আপনার পুলি রেডি, এবার আমি নামিয়ে নিলাম। এরপর করব আমরা সিদ্ধ পুলি। তো সিদ্ধ পুলি করতে প্রথমেই একটা প্যানের মধ্যে জল নিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। এরপর একটা জালি বসিয়ে দিলাম ওই গরম প্যানে। এরপর একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে পুলিগুলো দিয়ে আমি ওই প্যানের মধ্যে বসিয়ে দিলাম এবং থালা দিয়ে প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। দেখুন, ঢাকা খুলতেই দেখলাম পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করার জন্য একটা থালাতে তুলে রেখে দিলাম। মেনলি এই সিদ্ধ পুলি তৈরি করতে যে ছিদ্রযুক্ত যে থালাগুলো হয় সেগুলোই খুব ভালো হয়, কিন্তু আমাদের হাতের কাছে সেদিন সেটা পাইনি, তাই জন্য এরমভাবেই করা। জানি প্লাস্টিকের কোনো জিনিসে গরম জিনিস রাখা উচিত না, তবুও অসুবিধার্থে এরমভাবেই সেদিন করেছিলাম। তো এরপর করব আমরা পাটিসাপটা। তো পাটিসাপটা আমরা কিরমভাবে করি সেটাই আমি দেখাবো। প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ মতো দুধ, তার মধ্যে নিলাম 1/2 কাপ মতো সুজি আর 1/2 কাপ মতো ময়দা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর তার মধ্যে অ্যাড করলাম 1 চামচ মতো ঝোলা গুড়। গুড়টা দিচ্ছি যাতে দেখতেও বেশ ভালো হয়, কালারটা লালচে আসে ব্যাটারের, আর টেস্টটা ভালো আসে। এরপর ভালো করে ফেটিয়ে নেব যেন কোনো লাম্পস ক্রিয়েট না করে। এরপর একটু কড়াইতে তেল ছড়িয়ে নিচ্ছি আর দিলাম 1 হাতা মতো ব্যাটার। দিয়ে ভালো করে গরম করে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই নারকেলের যে পুরটা আছে সেটা লম্বাভাবে একটা সাইডে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার ফোল্ড করে নামিয়ে নিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল পাটিসাপটা। তো আমাদের পাটিসাপটা একটু অন্যভাবে তৈরি করা হয়। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন, আমি আর একটাও আপনাদের সাথে করে দেখিয়ে দিলাম। খুব সহজ উপায় এবং খুব তাড়াতাড়ি চটজলদিও হয়ে যায়। আর ভালো করে এটা কিন্তু একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু অনেক সময় ভেতরটা কাঁচা থাকে, সেই টেস্টটা আসে না। তো আমাদের পাটিসাপটাও রেডি হয়ে গেল। এরপর যে এক্সট্রা পুরটা ছিল সেটা দিয়ে আমি গোল গোল শেপ করে নারকেলের নাড়ু তৈরি করে নিলাম। আর আজ এই এক ধরনের পুর দিয়েই আমি 4 ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ছিল আমাদের আজ মকর সংক্রান্তির স্পেশাল রেসিপি। এবার আমাদের পরিবেশন করার পালা। প্রথমে হাজব্যান্ডকে দিয়ে তারপর আমার যে গোপাল সোনারা রয়েছে তাদেরকেও একটু খাইয়ে দিলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগেই আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো আসছে সেগুলো দেখতে থাকবেন। টাটা।